সরলা, কি হয়েছে ভাই? তোমার মুখখানা অমন শুকনো লাগছে কেন? বৌঠান, আমাকে এখানে ফেলে রেখে আগামীকাল সকলে মিলে হাতরাসে যাচ্ছে আমার মেজো ভাসুরের কাছে। আমি কিন্তু এ সইব না বৌঠান, আমিও যাব। তুমি কি আমার শাশুড়ি মাকে বুঝিয়ে বলো যাতে আমাকে এখানে ফেলে রেখে না যায়। তুমি বললে তোমার কথা কেউ ফেলতে পারবে না। সরলা, তোমাকে না ডাক্তার বলেছে একদম সিঁড়ি না ভাঙতে, তুমি এভাবে হুট করে ছাদে চলে এলে, এটা তুমি একদম ঠিক করোনি। চলো নিচে চলো। ঠিক বেঠিকের কথা পরে হবে বৌঠান, আগে তুমি এই ঠিক বেঠিক বিচার করো দেখি। ঝি চাকরের কাছে আমাকে এমন একা বাড়িতে ফেলে রেখে সবাই মিলে চলে যাওয়ার মানেটা কি? আমার শ্বশুর মশাই হুকুম জারি করেছেন আর সবাই মিলে সেটা মেনেও নিল। তুমি অন্তত আমার হয়ে কিছু বলো। তোমার যে শরীর ভালো নয় সরলা, এতখানি পথ রেলগাড়িতে করে গিয়ে তোমার যদি হঠাৎ করে শরীর খারাপ হয় তখন কি হবে? আর সবাই যখন থাকবে না তখন যদি আমার কিছু হয় তখন কে সামলাবে শুনি? তবু যদি আমার সই আমার সঙ্গে থাকতো তাও না হয় একখান কথা ছিল, তা না, ওকেও তোমরা সঙ্গে নিয়ে যাচ্ছ। আমাকে এমন এক ঘর করে দিও না বৌঠান, আমিও তোমাদের সঙ্গে যাব। সরলা, এবার কিন্তু তুমি ছেলে মানুষের মতো কথা বলছো। ছেলে মানুষই তোমরা করছো বৌঠান, সঙ্গে তোমার ঠাকুরপো থাকবেন, তিনি নিজে একজন ডাক্তার। তাহলে আমাকে নিয়ে তোমাদের সমস্যা কোথায়? আর আমার তেমন শরীর খারাপ হলে উনি তো সামলাতে পারবেন। তাছাড়া আমি এখন ভালোই আছি, বহল তবিয়াতে আছি। তোমরা মিছিমিছি এত চিন্তা করছো। আমি কিন্তু তোমাকে বলে রাখলাম বৌঠান, আগামীকাল আমি তোমাদের সঙ্গে যাবই। তোমাকে নিয়ে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত তো তোমার শাশুড়ি মা। সরলা, তুমি আমাকে কেন বলছো ভাই? আমি কি করতে পারি বলো? বৌঠান, এবারে সকলে তোমাকে খুব বিশ্বাস করে, তোমার সবসময় সব কথা মানে, তোমার কখনো কোনো কথা কেউ ফেলে দিতে পারবে না। তুমি আমাকে কথা দাও, তুমি আমার হয়ে শাশুড়ি মাকে বলবে যাতে উনি আমাকেও নিয়ে যায়। তুমি দেখো, তুমি একবার বললেই উনি মেনে যাবেন। আমাকে কথা দাও। ও মা, মুখের দিকে তাকিয়ে রইলে যে, কথা দাও। নিয়তি বড় দুরন্ত, বড় দুঃসহ, তাকে আমি ঠেকাবো কি করে? আমার আমার সে সামর্থ্য কই? সবাই চাইছে সরলার কাছ থেকে তরুলতাকে আলাদা করে সমস্যার সমাধান করতে, কিন্তু কিন্তু সরলা নিজেই তো সেখানে জড়িয়ে পড়তে চাইছে। হায় রে নিয়তি! কি হলো বৌঠান, কি ভাবছো? তুমি আমাকে ভালোবাসো না? সরলা, আমি জানি অন্নদাদার জন্য তোমার মন কেমন করছে। হাতরাসে আমার মেজো ভাসুরের কাছে গেলে অন্নদাদার সঙ্গে তোমার দেখা হবে, আর সেই আনন্দে তুমি অন্য আর কোনো কথা ভাবতে চাইছো না। আমিও তোমাকে আটকাবো না বৌঠান। তুমি এখানে আমার কাছে থাকলে হয়তো আমি এত বায়না করতাম না, কিন্তু তুমিও থাকবে না, না সই থাকবে, না তোমার ঠাকুরপো থাকছেন। আমি এখানে একা কি করে থাকবো বলো দেখি? আমি যাবই। তুমি আমাকে কথা দাও, যেভাবেই হোক সকলকে বুঝিয়ে সুঝিয়ে তুমি একটা ব্যবস্থা করবে। বেশ, আমি বলবো, কিন্তু আমার কথা গ্রাহ্য হবে কি হবে না তা আমি জানি না সরলা। তুমি কোনো কথা বলেছো আর সেটা গ্রাহ্য হয়নি, এমন ঘটনা এ বাড়িতে আগে ঘটেছে নাকি? সই, আমি নিচে গিয়ে বাক্স প্যাটরা গুছিয়ে নিই। মণি বৌঠান যখন কথা দিয়েছে আমি তোদের সঙ্গে যাবই, দেখে নিস। সরলা, কি হলো তরু? তুই এখানে দাঁড়িয়ে রইলি যে? তোমার অবস্থাখানা চাক্ষুষ করছি বৌদি। কি দেখছিস? কিভাবে তোর আর সরলার জীবনখানা তছনছ করছি? বৌদি, তুমি এমন করে কথা বলছো কেন বৌদি? আমি তো তোমাকে কোনো দোষারোপ করিনি। যেদিন থেকে তুমি আমায় বলেছো যে নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হয়, নিয়তির সঙ্গে অসম লড়াই করতে হয়, সেদিন থেকে আমি নিজেকে মনে মনে তৈরি করে নিচ্ছি। আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করে নেব বৌঠান। আমি আমার কপালের জন্য কাউকে কোনোদিনও দোষারোপ করব না, তুমি নিশ্চিন্ত থেকো। তরু,
এই সংসারে তোমাকে যেই এই পরিস্থিতির জন্য দোষারোপ করুক না কেন, আমি কোনো দিনও করব না বৌদি। তোমাকে মিথ্যে কথা বলবো না বৌদি। সইকে হাতরাসে যাওয়ার জন্য আমিই বলেছিলাম, আমি চাই ও হাতরাসে যাক, ওর সামনে সব সত্যটা প্রকাশ হোক। তারপর শত্রু ভেবে ও যদি আমার বুকে ছুরি বসিয়ে দেয়, তা আমি হাসি মুখে সহ্য করব বৌদি। এ কোন ভয়ঙ্কর সর্বনাশে খেলায় তুই মেতেছিস তরু? তুই সরলাকে হাতরাসে যেতে বলেছিস? ওই মেয়েটা এত আঘাত সহ্য করবে কি করে? তুই ভাবছিস সরলা রেগে গিয়ে তোর বুকে যদি ছুরি বসায় তুই হাসি মুখে তা সহ্য করে নিবি, কিন্তু যদি তা না হয়, যদি তার উল্টোটা ঘটে, মানে সরলা যদি এই আঘাত সহ্য করতে না পেরে নিজের বুকে ছুরি বসায়, তখন বৌদি, তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো? অন্নদা, ও অন্নদা, ঠাকুর পালাতে চাইছিস? আমি আর পারছি না ঠাকুর, এই দোলাচল আমার আর সহ্য হচ্ছে না। মনকে এত দোল দিচ্ছিস কেন রা? মাথা ঘুরবে তো। থির হ দেখি, থির হ, থির হ। পাইলে যাবি কনে? ভুবন জোড়া ফাঁদ পেতে রয়েছে, ভুবনেশ্বরী। এখান থেকে পালাবি তো সেখানে তোকে ফাঁদে পড়তে হবে রা। ইস, কপাল খান কেমন তকতকে করে কেটে ফেলেছে দেখো দেখি, কত রক্ত বেরোচ্ছে। এইসব করে যদি শরীর পাত করবি, তাহলে সত্য পিতিষ্ঠের লড়াই করবি কেমনে? আমি পারছি না ঠাকুর, এসব আমি আর সহ্য করতে পারছি না। এ কি ভয়ঙ্কর শাস্তি তুমি আমাকে দিচ্ছ বলো তো? কিসের শাস্তিরা? কিসের শাস্তি? নরদেহ ধারণ করে যখন জন্মেছিস, তখন মানুষের যা যা কাজ সব তোকে পালন করতে হবে রা। সংসার করবি নে, পরিবার সন্তান নিয়ে থাকবি নে, এ কি কোনো কথা হলো? কেন ঠাকুর, কত কত সন্ন্যাসী তো তেমন ভাবে রয়েছে, তারা সারা জীবনে সংসার বিয়ে কোনো কিছুই করেনি, অথচ নিশ্চিন্তে নিরুপদ্রবে তোমার নাম গান করছে। বেলুর মঠে গিয়ে আমি নিজে সচক্ষে দেখে এসেছি। বেশ করেছিস, বেশ করেছিস। ভগবান চোখ দিয়েছে, দেখেছিস। তা বলে তোকেও যে তেমন ধারা হতে হবে এমন কথা কোথায় লেখা আছে দেখা দেখি। এ তোমার কেমন দুমুখ বিচার ঠাকুর? অন্নদা, তোর উপরে মায়ের মন্দির করার ভার দিয়েছি, মানুষের তুক্ষ মোচনের দায় দিয়েছি, অনাথ অসহায় আতুরদের সেবা করার দায় দিয়েছি। সবাইকে তো তা আমি দিই না রা। তোর জীবন আর সবার জীবন তো এক নয়। তোকে দ্বারা পুত্র নিয়ে সংসার করতে হবে বা। আমি তো বলেছি, 1 বছর বাপ মায়ের সেবা আর 1 বছর স্ত্রীর সেবা তোকে করতে হবে। ঠাকুর, ঠাকুর তুমি আমার প্রভু, আমার বন্ধু, আমার সখা। তোমার কাছে আমার কোনো কিছু গোপন করার নেই। আমি সত্যি কথা বলছি, তুমি বিশ্বাস করো, আমার স্ত্রীর প্রতি আমার বিন্দু মাত্র আসক্তি নেই। জানি না, জানি। সেইটাই তো তোর পরীক্ষে। কেমন করে তুই স্ত্রীর প্রতি আকর্ষণ ফিরে আনিস সেইটাই তো দেখা। মানে এ আমার কি কথা ঠাকুর? এতদিন যাবৎ তো আমি পুরাণ মহাকাব্যে পড়ে এসেছি সাধু সন্ন্যাসীদের জিতেন্দ্রীয় হতে হয়, তাদের সামনে উর্বশী মেনকা রম্বারা নাচবে, কিন্তু তারা তাদের সাধনায় অবিচল থাকবে। আমিও তো তেমন ভাবেই নিজেকে তৈরি করেছি, তেমন ভাবেই নিজেকে প্রস্তুত করেছি, নিজের চারপাশে তেমন ভাবে বেড়া দিয়েছি। আর তুমি কিনা আমাকে উল্টো কথা বলছো? আমি সন্ন্যাসী হওয়া সত্ত্বেও আমার মনকে নারী সঙ্গের দিকে চালনা করতে হবে ঠাকুর। অদ্ভুত তো। তোর বেলায় তো সবই অদ্ভুত রা।
পেতন থেকে মনে করে দেখ, তোর কি সাধন ভজন করার কথা? হ্যাঁ, তুই ছিলি কবরেজ শিখে 2 পয়সা কামাই করবি বলে, কিন্তু সেই সব ভাবনায় জল ঢেলে তোকে চাইলে নিয়ে গেলুম উল্টো পথে। আজ আবার তোকে সেই উল্টো পথেই যাত্রা করতে হবে অন্নদা, এছাড়া আর কোনো উপায় নেই। তুই শুধু আলাদা নোস, তুই সবার থেকে সম্পূর্ণ ভিন্ন, পুরোপুরি আলাদা। নিজেকে 5 জনের সঙ্গে মেলাস নে অন্নদা, মেলাস নে। এ বাড়ি ছেড়ে যাবার কথা মরতে মনে ঠাঁই দিস নে। এখানে তোর বউ আসবে, তার তোকে বড় পেয়েজন রে, বড় পেয়েজন। সে অনেক সমস্যায় আছে, তার সমস্যা তোকেই ঘুরছে দিতে হবে। তারপর তাকে নিয়ে এদিক ওদিক না ফিরে ঘরে ফিরে যা, তাকে নিয়ে সংসার করিস। এই কি তোমার শেষ কথা ঠাকুর? পেতম কথাও তো এটাই ছিল রা, তুই তো ভুলে মেরে দিয়েছিলি, তা আমি কি করব? হ্যাঁ, সাধন পথে আমার মেতে থাকা চলবে না তাহলে? না, চলবে নে। যেমন ধারা পড়লুম তোকে তেমন ধারায় করতে হবে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।